আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইফতেখার আলম ধ্রুব আপনাদের সাথে আছি জব ইংলিশ কোর্স ফ্রম জিরো থেকে অ্যাডভান্স লেভেল নিয়ে, এবং আপনাকে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব আমি ধাপ বাই ধাপ। এবং আপনার কোনো টেনশন করতে হবে না, আপনার কোনো বেসিক্স লাগবে না, কারণ সমস্ত বেসিক্স আমি আপনাকে ক্লাসে উপস্থিত থেকে দিয়ে দিব। সো আমরা আজকের ক্লাসে আলোচনা করব ভার্ব নিয়ে, অর্থাৎ বেসিক সেন্টেন্স প্যাটার্নে যে ভার্বটা আছে সেটা মূলত অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে মূলত আমি আজকে আলোচনা করব। এছাড়াও ইন ডেপথ ইন দ্য ফিউচার বিস্তারিত তো থাকছেই। সো চলেন আমরা একটু জেনে নিই। সো যাওয়ার পূর্বে চলেন আমরা একটু রিকল করে নিই বেসিক সেন্টেন্স প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি ছিল। প্রথমে সাবজেক্ট গুড, তারপরে কি হবে ভার্ব গুড, তারপরে আমার অবজেক্ট, তাছাড়া কমপ্লিমেন্ট, তাছাড়া এক্সটেনশন। ওকে, সো এইখানে ভার্বটা নিয়ে মূলত আমি আজকে আলোচনা করছি। সো চলেন আজকে আমরা জেনে নিই অ্যাকচুয়ালি এই ভার্বটা কি। সো প্রথমে সাবজেক্ট বসানোর পরেই মূলত আমাদেরকে ভার্বটা বসানোর প্রিপারেশন নিতে হবে। সো আজকে আমরা আলোচনা করব এই ভার্বটা কি সেটা নিয়ে। চলেন ভার্বটা কি সেটাকে একটু দেখে নিই। ভার্বটা হচ্ছে কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে বা কোনো কিছু হওয়া, কারো কাছে কিছু থাকা, কোথাও অবস্থান করা বোঝাবে, সেটাকে ভার্ব বলি। দেখেন নর্মালি আমরা যখন ভার্বের কোনো একটা ডেফিনেশন পড়ি তখন কিন্তু সেখানে পড়েছিলাম কি যে কোনো কিছু করাকেই কাজ বলে বা ভার্ব বলে, তাই না? কোনো কিছু করাকেই ভার্ব বলে। বাট না, একটু স্লাইড চেঞ্জ আনবেন আজকের পর থেকে ডেফিনেশনে, যাতে করে ফিউচারে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। সো এক্সট্রা জিনিসটা কি দেখেন, কাজ করা এইটা তো আমরা জানি, এটা তো আমরা সবসময় পড়ে আসতেছি। বাট আমি কি বলছি, ফিউচারে কোনো প্রবলেম ফেস করা যাবে না, তাহলে একটু পড়ার স্টাইলটা চেঞ্জ করতে হবে, ডেপথ চেঞ্জ করতে হবে, গভীরতা বাড়াইতে হবে। সো সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি কোনো কিছু যদি হওয়াও ইঙ্গিত করেন যে সেই জিনিসটা হয়েছে, আপনি এই জিনিসটা হন, এই হওয়াকেও যদি ইঙ্গিত করেন, আজকের পর এক নম্বরে মাথায় রাখবেন এই কিছু হওয়াটাও হচ্ছে আপনার একটা ভার্ব। এছাড়াও মনে করেন আপনার কাছে একটা গাড়ি আছে, আপনার কাছে একটা বই আছে, আপনার কাছে কোনো কিছু থাকা, সেটাও হচ্ছে একটা ভার্ব। তাহলে আপনি কোনো কিছু হয়েছেন, এটাও একটা ভার্ব। আপনি কোনো কিছু আছে, আপনার কাছে কোনো কিছু আছে, বা আপনার কাছে ছিল কোনো কিছু, সবই ভার্ব। এছাড়াও কোথাও অবস্থান করা, আপনি রাজশাহীতে আছেন, ঢাকায় আছেন, যেখানেই থাকেন না কেন, এই কোথাও অবস্থান করাটাও আপনার একটা ভার্ব। আর লাস্টে মাথায় রাখবেন কোনো কাজ করাটাকেই ভার্ব বলতেছে। তাহলে চারটা পয়েন্ট যদি একটু কষ্ট করে মাথায় রাখেন ভার্বের সংজ্ঞায়, তাহলে আপনি অনায়াসে ভার্বটা কি বুঝতে পারছেন। তাহলে আপনি আবার একটু ভাবেন, এক নম্বর পয়েন্টে কি বলছি, আপনি কোনো কিছু হয়ে যাওয়া, কোনো কিছু হওয়া, সেটাও একটা ভার্ব। তার প্রথমে বললাম হওয়া। আচ্ছা, দুই নম্বর পয়েন্টে কি বললাম, আপনার কাছে কোনো কিছু থাকাটাও একটা ভার্ব। তাহলে থাকা হচ্ছে ভার্ব। আপনি কোথাও অবস্থান করতেছেন, সে অবস্থান করাটাও কি একটা ভার্ব। আচ্ছা, তারপর লাস্টে কি বলছি, কোনো কিছু করা ভার্ব। সো এই যে এই চারটা কথা, হওয়া, থাকা, অবস্থান, তারপর হচ্ছে করা, এই চারটা কথা যদি একটু মাথায় থাকে ভার্বের ডেফিনেশন থেকে, তাহলে আপনি ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি জানি ভার্বের সংজ্ঞা সবাই জানেন, তবে এই চারটা করে মনে রাখার মানুষ খুবই কম। সো এই জিনিসটা যদি একটু ভালো করে মাথায় রাখেন, তাহলে আমাদের ইন দ্য ফিউচার টপিকগুলো বুঝতে আরও সুবিধা হবে। আমি কি বলছি, জিরো থেকে নিব। সো অনেক কিছু আপনার জানা থাকতেই পারে, বাট একটু দেখেন, হয়তো আরও ডেপথ থেকে জানতে পারবেন, একটু গভীরতা বাড়বে, ডেপথটা বাড়বে, রাইট? সো জিরো থেকে শিখতেছি আমরা। সো ভার্বটা কাকে বলতেছে, যখন কোনো সেন্টেন্সে যদি কোনো একটা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু হওয়া, কারো কাছে কোনো কিছু থাকা বা অবস্থান করা বোঝায়, সেটাকে আমরা ভার্ব বলে থাকি। ঠিক আছে, চারটা জিনিস মাথায় থাকবে। চলেন আমরা একটু এক্সাম্পল দেখে আসি সবাই মিলে। ওকে, আচ্ছা, সো এক্সাম্পলে আসি, চলেন। সো প্রথম এক্সাম্পলটা দেখি, হি গোজ টু কলেজ বাই বাস। এখানে হি গোজ টু কলেজ, এখানে আমার ভার্বটা কোনটা, গোজ। আচ্ছা, শামিম ফিনিশড দ্য টাস্ক, এখানে ভার্ব কি, ফিনিশড মানে শেষ করা। রূপা ইজ ভেরিডিক্যাল, এখানে ভার্বটা কি, ইজ। ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, এখানে ভার্ব হচ্ছে হ্যাজ। হেনা ইজ ইন জাশোর, এখানে ভার্বটা হচ্ছে ইজ। এবার একটু মাথায় রাখতে হবে, এই যে ভার্বের কথা আমি বলতেছি, এখানে গোজ মানে যাওয়া, তার মানে কোনো কিছু করাটাকে আমরা বলবো। 4 নাম্বারে বলছিলাম কোনো কিছু করা, তো 4 নাম্বারটা এখানে হচ্ছে সেই হিসেবে এটা ভার্ব। শামিম ফিনিশড দ্য টাস্ক, শেষ করা, এটাও একটা করা। তো এটা আমার কারণে কোনো কিছু করা বোঝাচ্ছে। সো 4 নাম্বার অনুযায়ী এটা ভার্ব। ডেফিনেশনে আমি 4 নাম্বার করে দিলাম 1 2 3 4, সেটা অনুযায়ী অ্যাকচুয়ালি মার্ক করতেছি। রূপা ইজ ভেরিডিক্যাল, রূপা একটা বৈশিষ্ট্যের কথা আমি বলছি, রূপা এরকম, তাহলে রূপা এরকম হয় নর্মালি। সো এই যে কোনো কিছু হওয়াটাকে, এটা মূলত 1 নাম্বার অনুযায়ী আমি বলছি হওয়া, তো সেটা ভার্ব। ওয়াসিম হ্যাজ আ ল্যাপটপ, হ্যাজ, ওর কাছে একটা ল্যাপটপ আছে, তাই কারো কাছে কোনো কিছু থাকা মানে 2 নাম্বারটা। ঠিক আছে, 2 নাম্বার অনুযায়ী এটা ভার্ব। তারপরে হ্যানা ইজ ইন জাশোর,
যশোরে আছে। তা দেখেন ইজ দিয়ে মূলত এখানে অবস্থান করাটাকে বোঝানো হচ্ছে। সো আমরা 3 নাম্বারটা অনুযায়ী কিন্তু এটাকে ভার্ব বলতে পারি। সো দেখেন আমাদের কিন্তু সেই জিনিসগুলো অনুযায়ী ভার্ব বলা হয়ে গেছে। সো দেখেন আপনি কিন্তু ভার্ব সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলেন। কোনো কিছু করার বাইরে গিয়েও ভার্বকে আপনি বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এখন কিন্তু চিনতে পারতেছেন। সো এটা আমি ভালো করে আপনাকে বুঝিয়ে দিলাম। সো এইভাবে শিখতে হবে আপনাকে। আমার ক্লাস করা মানে একদম বেসিক ভালো থাকতেই হবে, এবং বেসিক ভালো করার জন্য যেটা পড়ানো লাগে সেটাও আমি পড়িয়ে দিব। আপনাকে মনোযোগী হতে হবে, আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। সো আজকের পর থেকে আমি মনে করি এই ভার্বের সংজ্ঞা নিয়ে আপনার কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না, এবং এই ভার্বটা কি আলটিমেটলি আপনি হয়তো আজকের পর থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেছেন। সো ভার্বটা কি? কারো কাছে কোনো কিছু থাকা, কারো কাছে কোনো কিছু হওয়া, কোথাও অবস্থান করা এবং কোনো কিছু করা, সবগুলো হচ্ছে ভার্ব। আলটিমেটলি এক্সাম্পল তো আমরা দেখলাম। তো আশা করছি ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে। তাহলে বেসিক সেন্টেন্স প্যাটার্নে সাবজেক্ট, তারপরেই ভার্বের অবস্থান, এবং এই ভার্বটাকে নিয়ে মূলত আমি আজকে আলোচনা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।